নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম যে জিনপিং কোথায়। আজকে আমি শিওর হলাম যে জিনপিং কিন্তু সুস্থ নেই, কারণ এত বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে। জিনপিং এর অনুপস্থিতিতে, যার অনুমতি ছাড়া একটা গাছের পাতা নড়তো না, সেই দেশে এত বড় বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। জিনপিং একটা কথা বলছে না, তার একটা ছবি নেই। এই যে আমাদের সঙ্গে এলএসি নিয়ে যে আমাদের ভারতবর্ষের সঙ্গে যে চীনের এত বছরের একটা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কিন্তু এইবার নিরসন হচ্ছে, একেবারে ফাইনাল পর্যায়ে চলে এসছে। 70% আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে, বাকি 30% সমাধান বাকি আছে। সেই 70% কোথায় কোথায় সমাধান হয়েছে এবং 30% কোথায় কোথায় বাকি আছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। এবং দ্বিতীয় হচ্ছে, কি এমন ঘটলো যাতে চীনকে এত বছর বাদে ভারতের সঙ্গে সন্ধি করতে বাধ্য হলো। চীন সন্ধি করতে বাধ্য হলো, কি এমন ঘটলো, জিও পলিটিক্যাল কি এমন খেলা হলো। আগে দেখি যে হিন্দুস্তান টাইমস কি লিখেছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইউরোপের একটি অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দাবি করেছিলেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার যেসব জায়গায় সংঘাত ছিল তার মধ্যে 75% জায়গাতেই সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে। 75% জায়গাতে, আমি 70 বলেছিলাম, ওটা জয়শঙ্কর জি বলছেন 75, উনি ঠিক বলবেন। 75% জায়গাতে হয়ে গেছে। জয়শঙ্করের সেই দাবির পরই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, বর্তমানে লাদাখে পরিস্থিতি স্থিতিশীল এবং নিয়ন্ত্রণে আছে। পাশাপাশি বেইজিং এর দাবি, গালওয়ান সহ 4 জায়গা থেকে চীনা সেনা প্রত্যাহার করেছে। চীন কিন্তু 4 জায়গা থেকে, সে পরে বলবো 4টে কোন কোন জায়গা, সেই জায়গা থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে। বৈঠকে উভয় দেশের সীমান্ত ইস্যুতে সাম্প্রতিক যে অগ্রগতি তার নিয়েও আলোচনা হয়েছে। ওয়াং বলেছেন, দুটি প্রাচীন পূর্ব সভ্যতা এবং উদীয়মান উন্নয়নশীল দেশ হিসেবে চীন ও ভারতের উচিত স্বাধীনতা মেনে চলা, ঐক্য ও সহযোগিতার বেছে নেওয়া এবং একে অপরকে গ্রাস করা থেকে বিরত থাকা। গ্রাস তো ভারত কোনোদিন করতে চায়নি কাউকেই, চীনই গ্রাস করেছে। চীনের একটা আগ্রাসী ভূমিকা বরাবরই রয়েছে, সেখান থেকে সরে আসার কথা বলা হয়েছে। দুই দেশের সম্পর্ক ভালো অবস্থানে ফিরে আসবে বলে আশা করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে দোভাল উল্লেখ করেছেন, ভারত ও চীনকে তাদের নিজেদের এবং অভিন্ন উন্নয়নের দিকে মনোনিবেশ করা উচিত। তিনি জানান, তার ধারণা 280 কোটি ভারতীয় এবং চীনারা পুরো বিশ্বকে বদলে দিতে পারে। চীনের 140 কোটি, ভারতের 140 কোটি, তার হলো গিয়ে 280 কোটি, আরো প্লাস হতে পারে, 280 কোটি প্লাস হতে পারে। এরা পুরো বিশ্বকে বদলে দিতে পারে, এটা বলেছেন আমাদের এনএসএ অজিত দোভাল। এছাড়াও বৈঠকের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, রাশিয়ার দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিল ভারত এবং চীন। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দুই দেশের সম্পর্কের উন্নতির স্বার্থে অনুকূল পরিস্থিতি তৈরি করতে হবে এবং এজন্য দুই দেশকে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। এবার ব্যাপার হলো যে, দাদা কি এমন ঘটলো যে 60-62 বছর বাদে এই যে হঠাৎ করে চীনের এত হৃদয় পরিবর্তন হলো। আসলে ঘটনা কি হয়েছে, ভারতের সঙ্গে আপনার সবার বন্ধুত্ব, যার যার শত্রু আছে তাদের সঙ্গেও ভারতের বন্ধুত্ব। ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্ব আছে, ভারতের সঙ্গে ইরানের বন্ধুত্ব আছে, ভারতের সঙ্গে আমেরিকার বন্ধুত্ব আছে, ইউরোপিয়ান কান্ট্রি, ইটালি, ফ্রান্স সব, অস্ট্রেলিয়া সব তো ভারতকে দারুণ ভালোবাসে। মোদিজিকে তো দ্য বস হিসেবে উল্লেখ করেন। হাউডি মোদি মনে আছে, আমেরিকায় যখন হলো হাউডি মোদি, আমাদের ডোনাল্ড ট্রাম্প করলেন, তখন ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন মাই ফ্রেন্ড মোদি, আর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেছিলেন মোদি ইজ দ্য বস। তো মোদি সব জায়গায়, মোদির একটা গ্রহণযোগ্যতা আছে। এখন হয়েছে কি, চীন এখন খুব একঘরে হয়ে গেছে।
চীন দুটো জায়গায় যুদ্ধের মাঝখানে চীন খুব ফেঁসে গিয়েছে। এক তো অর্থনৈতিক একটা ব্লকেজ আছে চীনের কাছে এখন যে অবস্থা, দ্বিতীয় হচ্ছে চীন ইরানকে দিয়ে চীন ইসরায়েল আর হামাসের যুদ্ধটা লাগিয়ে দিয়েছে ইরানকে উস্কে দিয়ে। তাতে কি হয়েছিল, ও ভেবেছিল যে ভারতের সঙ্গে তাহলে পরে ইরানের সম্পর্কটা খারাপ হবে, কারণ ইরানের থেকে তেল আর নিতে পারবে না, ইরানের উপরে স্যাংশন লাগানো হবে, এমনি স্যাংশন লাগানো আছে, তারপর আরো কড়া স্যাংশন হবে। স্যাংশন লাগালো, কিন্তু ভারত বলল আমি ইরানের সঙ্গে তেল নেব। চীন দেখছে যে সব জায়গায় ভারত কিন্তু এগিয়ে যাচ্ছে, কিন্তু কর্নার ক্রমশ চীন হচ্ছে। কোন দেশ চীনকে অ্যালাউ করছে না, তার প্রোডাক্টকে অ্যালাউ করছে না, তাকে ওখানে কোম্পানি গড়তে পর্যন্ত দিচ্ছে না। সবাই চীনকে একটা অবিশ্বাস করছে। এই নিয়ে পিএল এর সঙ্গে কিন্তু জিনপিং এর কিন্তু একটা মতবিরোধ বরাবরই ছিল। এই মতবিরোধ থেকে মাঝে মাঝে একদম চীনা জেনারেলদের একে একে সরিয়ে দিতেন এই আমাদের জিনপিং। ফলে একদম পিএল এর মধ্যে একটা অদ্ভুত একটা মানে ক্ষোভ তৈরি হয়েছিল। সেই ক্ষোভ এত পঞ্জীভূত হয় যে লাস্টের দিকে মানে চীনের প্রেসিডেন্ট জিনপিং তিনি নিজের সৈন্যকে ভরসা পেতেন না। তিনি 7টা 8টা তার ঘর আছে, সেখানে কখন কোন ঘরে তিনি থাকবেন সেটা বাইরের লোকে জানতো না, তিনি এরকম লুকিয়ে বেড়াতেন। তারপর তো তার ওরকম একটা স্ট্রোক মতো হলো, তারপর তিনি অসুস্থ হলেন, তারপর থেকে তিনি মঞ্চ থেকে অদৃশ্য হয়ে গেলেন, এখনো পর্যন্ত তার কোনো খবর নেই। এদিকে চীনের সেনা ভাবছে যে এইভাবে যদি দেশ চলতে থাকে তাহলে কিন্তু চীন একদিন সেই মাঠে গিয়ে আবার তাকে চাষ করতে হবে। ফলে এই জায়গা থেকে আমাদের যে এতদিনের যে আমাদের নীতি ছিল, আগ্রাসী নীতি ছিল, সে আগ্রাসী নীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের আশেপাশের দেশকে আমাদের সঙ্গে নিতে হবে, সঙ্গে নিয়ে তাদের আস্থা অর্জন করতে হবে, তাহলে পরে আমরা আবার সেই পুরনো জায়গায় ফিরতে পারবো। এটা হচ্ছে চীনা সেনাদের একটা মানে নিজস্ব একটা যুক্তি। এই যুক্তি থেকে আস্তে আস্তে জন্ম নেয় যে সব থেকে কাছের দেশটা আছে সেটা হচ্ছে ভারতবর্ষ, তার সঙ্গে আর কোনো সমস্যা নেই, আমাদের হচ্ছে চীনা সীমান্ত নিয়ে সমস্যা। সেই চীনা সীমান্তের সমস্যা নিয়ে মেটানো নিয়ে কিন্তু তখন থেকে শুরু হলো আপনার এটা কি বলে আলোচনাটা। এটা কিন্তু 2-3 মাস আগে থেকে শুরু হয়েছে, এখন একটা ফাইনাল স্টেজে এসে পৌঁছেছে। এখন এই যে চীনের সঙ্গে সীমান্ত বিবাদ মেটানোর চীন একটা চেষ্টা করছে, সেটা কিন্তু আগে একটা ভিডিও আমি করেছিলাম। এই দেখুন সেই ভিডিওর আমি দিয়ে দিলাম, ক্লিপিংস আমি দিয়ে দিলাম এখানে। সেই ভিডিও একটা আমি করেছিলাম, সেই ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম চীন মানে সীমান্তে সমস্যা মেটানোর জন্য উঠে পড়ে লেগেছে। সেটা এতদিনে এবার বাস্তবায়ন হলো। বাস্তবায়ন সেই 6টা জায়গা দিয়ে সমস্যা ছিল, সেই 6টা জায়গা হচ্ছে প্যাংগং, ডোকলাম, লাদাখ, ত্রিশূর, এই 4টে, এবং দেমচোক এবং দেমসাং। এই প্যাংগং, ডোকলাম, লাদাখ এবং ত্রিশূর এই 4টে জায়গা থেকে কিন্তু ওই যে 4টে জায়গা চীনা পররাষ্ট্রমন্ত্রী বললেন সেনা সরে গেছে, আমাদের বিদেশমন্ত্রীও বললেন যে সেনা সরে গিয়েছে, 75% কাজ হয়ে গিয়েছে। তার মানে এই 4টে জায়গা প্যাংগং, ডোকলাম, লাদাখ, ত্রিশূর এই 4টে জায়গা থেকে কিন্তু চীনা সেনা 3 কিলোমিটার পেছনে, এলএসি 3 কিলোমিটার পেছনে চলে গেছে। বাকি রয়েছে 2টো জায়গা, সেটা হচ্ছে দেমচং আর হচ্ছে দেমসাং। এই দুটো, একটা হচ্ছে ভুটান আর একটা হচ্ছে নেপাল বা ভুটানের বর্ডারের একেবারে কাছাকাছি। এই দুটো জায়গা, এই দুটো খুব স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট। এই দুটো জায়গায় এখন চীন বলছে এটা তো আমরা 1984 সাল থেকে আমি আছি, তাহলে এখন কেন সরবো? ভারত বলছে, মানে জয়শঙ্করজি বলছেন যে 1984-তে আসুন আর আপনি 1962-তে আসুন, আমরা দেখতে যাব না। আমাদের সঙ্গে কথা বলতে হলে আপনাকে এই দেমচং এবং দেমসাং এই দুটো জায়গা থেকে কিন্তু আপনাকে সরে যেতে হবে। এই যে দেমচং যে বা দেমসাং এই দুটো জায়গা হচ্ছে গিয়ে একদম মানে এমন জায়গা, সেখানে হচ্ছে চীন, ভারত এবং ভুটান, আর একটা হচ্ছে চীন, ভারত এবং সিকিম, এই 3টে জায়গার মিলনস্থল।
মানে ওই জায়গাগুলো যে দখল করতে পারবে তার উপর বাকি দেশগুলো কিন্তু দুটো দেশের উপরে তার দখলদারি বেড়ে যাবে। ফলে এই দুটো জায়গা কিন্তু ওরা ছাড়তে চাইছে না, কিন্তু আলোচনা যেদিকে এগোচ্ছে তাতে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ওই দুটো জায়গাও তারা ছেড়ে চলে যাবে। তার মানে 6টা জায়গা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে ভারতের সঙ্গে চীনের কিন্তু আর কোনো সমস্যা নেই। এবার আসি দ্বিতীয়টা। অনেকদিন আগে দেখুন, এই আমি একটা আপনাকে স্ক্রিনশট দিচ্ছি। অনেকদিন আগে একটা আমি ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা কিন্তু অনেক প্রচার পেয়েছিল। সেটা হচ্ছে ভারত এবং রাশিয়া দুজনে মিলে একটা ন্যাটোর বিকল্প শক্তি করছে। এই ভিডিওটা আমি করেছিলাম, এই দেখুন এখানে আমি দিয়ে দিলাম, ডেট সহ দিয়ে দিলাম। আপনারা গেলেই আমার লাইব্রেরিতে, ইউটিউবের লাইব্রেরিতে গেলেই আপনারা পেয়ে যাবেন, সার্চ করলেই পেয়ে যাবেন। আচ্ছা, এখন যেটা হতে চলেছে সেখানে চীন ঢুকতে চাইছে। চীন আছে, আমরা তাইওয়ান আছে, ফিলিপিন্স আছে, এদিকে কি বলে ভিয়েতনাম আছে, লাওস আছে, পরপর যত দেশগুলো রয়েছে, চীনের আশেপাশে যে দেশগুলো রয়েছে, তারাও কিন্তু এই আমাদের এই যে একটা বিকল্প, যে ন্যাটোর বিকল্প একটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, তার মধ্যে কিন্তু আসবে বলে একদম মনস্থির করে নিয়েছে। ফলে ভারত, চীন, রাশিয়া, 3টে মহাশক্তি যদি একটা সৈন্যদল গড়ে এবং একটা ন্যাটোর বিকল্প একটা দল গড়ে, দেশে পৃথিবীর আর কোন শক্তি আছে বলুন, যার এত জনসংখ্যা, এত জনসম্পদ এবং এত মানে সৈন্যবাহিনী কোন দেশের আছে, এবং এত অস্ত্রশস্ত্র? শুধু অস্ত্র দিয়ে তো হবে না, আপনার লড়ার জন্য লোক চাই। আপনাকে ফিল্ডে লড়তে গেলে তো লোক চাই। যদিও এখন পরমাণু অনেক কিছু আছে, মিসাইল কিছু অনেক কিছু আছে, কিন্তু মিসাইল আপনি মানলেই তো হলো না। মিসাইলকে আকাশে মারার জন্য সেই যন্ত্রও আছে, আকাশে ডিস্ট্রয় করার মতো। এখন পৃথিবী এখন চলছে ওই যুদ্ধ, ওই মানে আগের মতো যুদ্ধ এখন পদাতিক বাহিনী দিয়ে যুদ্ধ এখন হয় না। এখন যে যুদ্ধ চলে সেটা হচ্ছে আপনার ইকোনমিক্যাল ওয়ারফেয়ার আর হচ্ছে সাইবার ওয়ারফেয়ার, এই দুটোই হয়। আর বাকি সৈন্যগুলো রাখা থাকে কখন কোন কাজে লাগবে। বাংলাদেশের মতো কখন অন্য দেশ আছে তো পেছনে চুলকানি হয়, হ্যাঁ, তাদের জন্য রাখা আছে, 2-4টি ছেড়ে দেবে, গিয়ে ঠান্ডা করে দিয়ে চলে আসবে। তো যাই হোক, এখন এইটা হচ্ছে চীনের একটা মানে চিন্তাধারা, যে আমরা 3টে শক্তি, তাহলে যদি বর্ডারটা মিটিয়ে নিই তাহলে আমরা 3টে শক্তি একসঙ্গে হয়ে যাব। ওদিকে রাশিয়া থেকে শুরু করলো, এদিকে ভারত, তার পিছনে হচ্ছে চীন, আর 2টো সাগর আছে, 3টে সাগর আছে। একটা হচ্ছে দক্ষিণ চীন সাগর, একটা হচ্ছে ইন্ডিয়ান ওশান, একটা হচ্ছে বঙ্গোপসাগর। 3টে সাগর, আর হচ্ছে আপনার প্যাসিফিক ওশানের কিছুটা, আর আটলান্টিক ওশানের কিছুটা যদি নিয়ে নিতে পারে, সব দখল করে নিয়ে নিতে পারে। আর আর্কটিক ওশান তো পুরো রয়েছে আপনার এর কি বলে রাশিয়ার হাতি, আর্কটিক ওশান। তাহলে পরে অর্ধেক পৃথিবী কিন্তু দখল হয়ে গেল, জানবেন। এইটাই হচ্ছে আসল জিও পলিটিক্যাল খেলা। এই খেলা থেকেই চীন সমস্ত এতদিনের বিবাদ থেকে সরে আসছে, এই খেলাটা খেলার জন্য, যে অর্ধেক পৃথিবী আমরা নিয়ন্ত্রণ করব, অর্ধেক পৃথিবীর ব্যবসা আমরা নিয়ন্ত্রণ করব, অর্ধেক পৃথিবীর অর্থনীতি আমরা নিয়ন্ত্রণ করব, প্রথম শক্তি আমরা হব। এইটা হচ্ছে খেলা। তাহলে ইউরোপ আমেরিকার যে আপনার দাদাগিরি এতদিনে চলেছিল, সেই দাদাগিরিটা ধ্বংস হয়ে যাবে। আর আমরা অলরেডি ইউপিআই সিস্টেম করে নিয়েছি। ইউপিআই সিস্টেমের মাধ্যমে আমরা রাশিয়ার সঙ্গে ব্যবসা করছি, তেমন চীনের সঙ্গেও ব্যবসা হবে। যদি বন্ধু হয় চীনের সঙ্গে ব্যবসা হবে। তবে হ্যাঁ, আমি আবার বলছি, আগেও বলেছি, এখনো বলছি, চীনকে কিন্তু বিশ্বাস করা খুব কঠিন। চীনকে বহু পরীক্ষার মধ্যে দিয়ে তাকে যেতে হবে, তবে ভারত বিশ্বাস করবে। চীন সরে গেল মানেই এই নয় ওই কার্গিলের মতো, হ্যাঁ, অন গুড ফেথ আমরা চলে এসেছিলাম, পাকিস্তানিরাও চলে যাবে, কিন্তু আমরা ফিরে এসেছিলাম, পাকিস্তানি আর যায়নি। এখন 3 কিলোমিটার চলে গেল, এখন নজর রাখতে হবে যে স্যাটেলাইট মারফত যে 3 কিলোমিটার পেছনে আছে কিনা।
অন্তত 8-10 বছর তো নজর তো রাখতেই হবে, বাকি বাকি সব ঠিক হয়ে যাবে। যাকে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন মতামতের মাধ্যমে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং ভালো থাকবেন। নমস্কার।